গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল সকাল সংসারের সমস্ত আশিবাসি কাজ করে চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুর ঘরের আজকে সমস্ত কিছু পাল্টিয়ে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো চলো পুজো দিয়ে নিই। তো বৃহস্পতিবার ঠাকুরের সমস্ত কিছু পাল্টিয়ে নেব, ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে নেব, ঠাকুর ঘরের সমস্ত কাপড় চোপড় পাল্টিয়ে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার, চেষ্টা করি সকাল সকাল ওঠার। সকাল সকাল বলতে প্রত্যেক দিনই 5:15, কোনো দিন 5টায় ওঠা হয়। তো ভাবে আরেকটু সকাল সকাল ওঠার, মানে মিনিট 15 আগে ওঠার, কারণ ঠাকুর ঘরে অনেকটা সময় কেটে যায়। আর অন্য দিন যদি বুধবারে সমস্ত কিছু গুছিয়ে রাখতাম, ঠাকুরের জামা কাপড় পাল্টিয়ে, তাহলে বৃহস্পতিবারে এতটা কষ্ট হতো না। আর আজ যেহেতু ঠাকুরের জামা কাপড় আর হলো ঠাকুর ঘরের যে সিংহাসনে পাতার যে কাপড়গুলো থাকে সেগুলো চেঞ্জ করিনি, ওই জন্য আজকে একটু দেরি হয়ে যাবে। ঠাকুর ঘরে পাক্কা 1 ঘন্টা লাগবে। পুরো 7টার সময় ঢুকে গেছি কিন্তু ঠাকুর ঘরে, আর কটার সময় বেরোচ্ছি তোমাদেরকে বলবো। 1 ঘন্টা না লাগলেও 45 মিনিট মতো তো লাগবেই। আর প্রত্যেক দিন না ঠাকুরকে গোলাপি জামা, লাল জামা, হলুদ জামা, হলুদটা অনেক দিন পরানো হয় না, একই রকম জামা পরায়, কিন্তু নিচে অনেক রকমের রঙের আছে, ওপরে যেগুলো থাকে সেইগুলোই পরায়। আজকে কি করলাম, নিচে যেগুলো চাপা পড়ে আছে কি কি রঙের আনকমন আর কি কালার আর কি, সেই কালারগুলো বের করলাম। তো আজকে রাধা গোবিন্দকে ব্লু কালারের জামা পরিয়ে ফেললাম। প্রত্যেক দিন তো লাল, হলুদ, কমলা, সাদা এইসব জামা পরানো হয়, ওই জন্য আজকে আমার রাধা গোবিন্দকে একদম ইউনিক লাগছে। আর আমি কি বলবো, আমরা যখন আমাদের বাচ্চাদের নতুন জামা কাপড় কিনি বা পরাই, একটা ইউনিক জামা কাপড় পরাই, তখন আমাদের মনটা যেমন আনন্দে ভরপুর হয়ে যায়, আমার রাধা গোবিন্দকেও যখন একটা ইউনিক একটু কালারফুল জামা কাপড় পরাই, তখনও কিন্তু আমার মনটা একইভাবে আনন্দে ভরপুর হয়ে থাকে। তোমাদের কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হলো ওই সোমবারে কিন্তু ধুতরা ফুলটা পাইনি, কুড়ি অবস্থায় ছিল। আর দেখো আজ বৃহস্পতিবার, আজকে ধুতরা ফুলটা একদম পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়েছে কিন্তু। আর সিংহাসন থেকে বাবা ভোলেনাথকেও নামিয়ে নিয়েছি, কারণ সিংহাসনের কাপড় চোপড় পাল্টানো হবে, ওই কারণে। আর আজ বৃহস্পতিবার দেরি হয়ে যায় দুব্বো টুব্বো তুলতে। আর ফুলটা শ্বশুরমশাই সকালবেলা তোলেন, উনি ওনার কাজ এইটাই সকালবেলা, ওই জন্য তুলসী পাতাটা কালকে বেশি করে তুলে রেখেছি আর কি, কারণ জানি আজকে দেরি হয়ে যাবে এইসব কাজকর্ম করতে, ওই কারণে। আর বাবা ভোলেনাথকে একটা বেলপাতা এরকম সোজা করে চন্দন মাখিয়ে বসিয়ে নিই, আর 3টে বেলপাতা বা 5টা 7টা আর কি তার লিঙ্গের ওপরে দিই। আর দেখো আমার এদিকে কিন্তু বাবা ভোলেনাথকেও যথারীতি স্নান করা হয়ে গেছে। তারপরে তার প্রিয় ধুতরা ফুল আজকে পেয়েছি বলে তাকে অর্পণ করলাম। যাই হোক, বাবার জন্ম মাস যেহেতু শ্রাবণ মাস, তো প্রত্যেকটা দিনই হলো একটা স্পেশাল দিন, ওই জন্য সোমবারে পাইনি, তাই কি মন খারাপের কোনো কারণে আজ তো পেয়েছি বৃহস্পতিবার, শ্রাবণ মাসের সোমবারটা পাইনি, মন খারাপ ছিল একটু, কিন্তু আজকে পেয়েছি, আমার মনটা কিন্তু অনেক খুশি। তো দেখো বাবা ভোলেনাথকে, তার আর শিব শম্ভুকে, ত্রিশূলকে ফুল দিয়ে অর্পণ করা হয়ে গেছে। আর ঠাকুরের সিংহাসনটাও আমার পরিষ্কার করে সমস্ত কাপড় চোপড় পাল্টিয়ে আর ঠাকুরগুলোকেও স্নান করিয়ে নিয়েছি। অবশেষে সবাইকে স্নান করিয়ে নিয়ে তাদেরকে ললাটে চন্দন দিচ্ছি। আর চন্দন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের পুরো কিভাবে তোমাদেরকে পুজো দিই দেখাচ্ছি কিন্তু। এবার রাধা গোবিন্দ ওদেরকে আমি তুলসী পাতা দেব তাদের চরণে। তো এই তাদের জামার ওপর দিয়েই দিই, কারণ হলো তুলসী পাতা হয়তো জামাটার নিচ দিয়ে দেব, হয়তো সন্ধ্যাবেলা তুলতে মনে থাকবে না, সেটা বাসি হয়ে যাবে, এটাই আমার খারাপ হবে, আর কিছু না। ওই জন্য ওপর দিয়েই তার চরণ আর কি কোথায় আছে অনুভব করে সেইভাবে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, তো বরমশাই বৃহস্পতিবারে একটু মিষ্টি এনে দেয়। অন্য দিনও দিই, কিন্তু বৃহস্পতিবারে অন্য দিনও ফল দেওয়া হয়, চেষ্টা করি একটু মিষ্টি দেওয়ার। প্রত্যেক দিন তো যেহেতু রাধা গোবিন্দ চিড়ে ভোগ দেওয়া হয়, যেহেতু আমি নিরামিষভোজী এখনও হয়ে উঠতে পারিনি, ওই জন্য
অন্নটা দিতে পারি না, ওই জন্য চিঁড়েটা প্রত্যেক দিন দিই। আর আজ মা লক্ষ্মীর বার যেহেতু, ওই জন্য সিঁদুর মা লক্ষ্মীকে না দিলে হয়। আর এই ধূপটা দেখো একদম নরম, একটু পাকিয়ে নিলাম, তারপরে হলো ধরিয়ে পুরো বাড়িতে একটু ছড়িয়ে নেব। সন্ধ্যাবেলা তো ধুনোর ধোয়া দেবই সারা বাড়িতে, কিন্তু ভাবলাম এখন আর ধুনো দেব না। এই যে ধূপটা মানে এতটা ধুনোর মতো ধোয়া আর গন্ধ ছড়ায়, তো খুব ভালোই লাগে। আর আমার যেহেতু লক্ষ্মীনারায়ণ একসঙ্গে আছে, আর মা লক্ষ্মী আছে, আর ধনলক্ষ্মী আছে। ধনলক্ষ্মীটা হলো আমার ননদ তার বিয়ের আগেই হলো পেতেছিল, প্রতিষ্ঠিত করে না, সেটাই, ওই জন্য ধনলক্ষ্মীটা আছে। একই মূর্তি রাখতে নেই অনেকগুলো, কিন্তু তো বলে না ঠাকুরের অনেক রকম রূপ, সেই রূপেই রয়েছেন উনি। তো ওই জন্য দুব্বগুলো দিয়ে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু ঠাকুরদের সেবার পর্যায়টা কমপ্লিট হয়ে গেছে, এখন তাদের আরতির পর্যায়টা চলছে। কিন্তু প্রথমে হলো উলুধ্বনির শঙ্খ বাজিয়ে তাদেরকে বরণ করে নিলাম। আর আজ যেহেতু লক্ষ্মীবার, মা লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারে না, ওই জন্য ঘণ্টার ধ্বনিটা আজকে দিই না। তো আমার কিন্তু জলশঙ্খ দিয়ে বরণ করা হয়ে গেছে, তারপরে এখন রুমাল দিয়ে আরতি করে নিচ্ছি। অবশেষে আমি ময়ূর পাখা দিয়ে তাদেরকে বরণ করে নেব, তারপরে চলে যাব মা মনসার নাম করে পুজো দিতে। তো চলো বন্ধুরা, টাটা। আমার আজকের ব্লগটি এই পর্যন্ত। আমার এই পুজো ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কিন্তু আমার ব্লগটি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি খুব সাধারণভাবে সেবা দিই, তো আমি যেভাবে সেবা দিলাম, আমি আমার নিজের মতো করে সেবা দিলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার থেকে অনেকে অনেক কিছুই জানে বোঝে, তাহলে তোমরা অবশ্যই আমাকে মার্জনা করে দিও কিন্তু।